দস্যু রত্নাকর নামে একজন ডাকাত ছিল। রাস্তাতে যেই যাবে না কেন তার লুটপাট করত এবং তাকে হত্যা পর্যন্তও করত। একদিন নারদ মুনি সেই রাস্তা দিয়ে যেতেছিল, দস্যু রত্নাকর তাকে ধরেছে, তার সমস্ত জিনিস লুটপাট করেছে এবং তাকে হত্যা করবে চেষ্টা করেছে। তখন নারদ মুনি তাকে বলল, বাবা তুমি যে এই ধরনের কাজ করছো, তোমার তো পাপ হচ্ছে, তোমার এই পাপের ভাগিদার কি তোমার বাড়ির লোক নেবে? তখন দস্যু রত্নাকর বলল, কেন নেবে না? তখন নারদ মুনি বলল, ঠিক আছে তুমি তোমার বাড়ি থেকে জিজ্ঞাসা করে আসো। তখন দস্যু রত্নাকর নারদ মুনিকে গাছে বেঁধে তার বাড়িতে গেছে জিজ্ঞাসা করতে। প্রথমে তার বাবা মার কাছে গেছে, বাবা মা আমি যে এইভাবে তোমাদের জীবন জীবিকা চালাচ্ছি, এতে তো আমার পাপ হচ্ছে, এই পাপের ভাগ কি তোমরা নেবে? তখন তার বাবা মা বলল, তুমি আমার সন্তান, আমাদেরকে দেখার দায়িত্ব এখন তোমার, আমরা কেন তোমার ভাগ নিতে যাব? তারপর দস্যু রত্নাকর তার স্ত্রীর কাছে গেছে, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমি যে এইভাবে জীবন জীবিকা চালাচ্ছি, এতে তো আমার পাপ হচ্ছে, এই পাপের অংশ তুমি নেবে তো? তখন তার স্ত্রী সঙ্গে সঙ্গে বলল, আমি কেন নেব, আমাকে তো তুমি বিয়ে করে এনেছো, আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবই তো তোমার। ঠিক তেমন আমাদের পশ্চিমবঙ্গে এখন ঋণের পরিমাণ 8 লক্ষ কোটি টাকা। কত কোটি? 8 লক্ষ কোটি টাকা। এই ঋণ আরো দিনকে দিন বাড়বে। কেন? যেভাবে আমরা ভাতা নিচ্ছি, এই ভাতার ফল ওরা কেউ ভোগ করবে না, ভোগ করতে হবে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে। কথাটা মিলিয়ে নেবেন আর ভিডিওটা সেভ করে রেখে দিন। নমস্কার।